আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই কেমন আছো? একটু কমেন্ট করো। আজকে আমরা সবাই কেমন আছো? আচ্ছা, যারা ওয়েবসাইটে আছো, এই ক্লাস মনে হয় দেখা যাচ্ছে না তখনকার মতো, এই যে দেখা এইরকম তখন ছিল, একটু চেক করো, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ক্লাস কি সবাই দেখতে পাচ্ছ? যারা ওই ওয়েবসাইটে আছো তারা কি সবাই ক্লাসটা দেখতে পাচ্ছ? আর যারা ফেসবুকে আছো তাদের কি অবস্থা? কমেন্ট করো সবাই। ফেসবুক এবং হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু বলি যে যারা এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছো তাদের রিকমেন্ডেড, আমি রিকমেন্ড করব যে তোমরা ওয়েবসাইটে এসে ক্লাসটা করো। এতে করে রিয়েল টাইম একটা কমেন্টের ফিলিংস পাওয়া যায়। ওয়ে মানে বেশি বেশি আমি চাচ্ছি যে ফেসবুক থেকে তোমরা সরে গিয়ে ওয়েবসাইটে এসে ক্লাসগুলো করো। ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা ভালো। আর যারা ওয়েবসাইটে আছো একটু আমাকে একটু হ্যালো বলে দাও। তোমরা কি সবাই আমার কথা যদি শুনতে পাও তো একটু হাই হ্যালো বলে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে অনেকেই আছো। ওয়েবসাইটে আবার মনে করো সামনে, হ্যাঁ, অনেকজন আছে ওয়েবসাইটে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে যে পড়াবো আমাদের ওয়েবে রিপ্লাই দেন না আপনি? হ্যাঁ, ওয়েবে রিপ্লাই দিব। এই যে দেখো, এখন ওয়েবে রিপ্লাই দেওয়া হবে। প্রথম দিন ওয়েবসাইটে দেখতে পাই নাই, সেই জন্য ওয়েবে রিপ্লাই দেওয়া হয়নি। ওয়েবসাইটে রিপ্লাই দেওয়া হচ্ছে। এই যে দেখো, ওয়েবসাইটে আছে, এটা কি আফিফ, রাজ, তারপরে হুমায়রা, এরা সবাই ওয়েবসাইটে আছে। হুম, আচ্ছা, ওই এফবি থেকে ওয়েবসাইটে আসছে, সিফাত বলছে। তো ঠিক আছে, তোমাদের আজকে আজকে আমি মূলত তোমাদের আহ গত ক্লাসটা যেহেতু ওয়েবসাইটে নেওয়া সম্ভব হয়নি, একবারে প্রথম থেকে শুরু করব। তার সাথে আজকে অনুশীলনী সমাধান করা শুরু করব। অনুশীলনী গুলাতে তোমাদের কি বলেছে, অনুশীলনীর কোশ্চেন গুলো আমরা পারি কিনা, একটা কনফিডেন্স জন্ম নেওয়া দরকার না? অনুশীলনীর কোশ্চেন গুলো পারা উচিত না আমাদের? এইটার জন্য একেবারে শুরু থেকে আজকে আবার শুরু করব, কারণ গতদিন ক্লাসটা অনেকেই করতে পারে নাই, তাই দ্রুত গতিতে আমরা শুরু করে দিব। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও। আজকে প্রায় আমাদের এখন বাজে কত? এখন বাজে 33, প্রায় 11টা পর্যন্ত ক্লাস নিব, এবং 11টার মধ্যে পর্যন্ত তোমরা সেট সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা চলে আসবে। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। আমরা বলেছিলাম সেট। সেট কাকে বলে? সেট হচ্ছে কতগুলা সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ। এবং আমি এটার এক্সাম্পল দিয়ে দিতে বলি যে ক্লাস 9-এর বইয়ের সেট, ক্লাস 8-এর বইয়ের সেট, কাপের সেট, ফ্রিজের সেট, এরকম এগুলোই হচ্ছে আমাদের সেট। এটাই আসলে রিপ্রেজেন্ট করে, এগুলোই আসলে রিপ্রেজেন্ট করে সেটকে। কিন্তু সেট প্রকাশের জন্য আমরা একটু দ্রুত গতিতে কথা বলবো, কারণ প্রথম দিকের কথাগুলা। সেট সেট প্রকাশ করার জন্য আমাদের মূলত দুইটা সিস্টেম আছে, এইটা আমাদের বারবার মাথায় রাখতে হবে। দুইটা সিস্টেমে আমরা সেটকে রিপ্রেজেন্ট করি। একটা সিস্টেমের নাম কি? একটা সিস্টেমের নাম হচ্ছে তালিকা পদ্ধতি, একটা সিস্টেমের নাম ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। তো এই দুটা দুইটা হচ্ছে আমাদের সেট, মানে সেটের প্রকাশভঙ্গি। সেটকে কিভাবে প্রকাশ করা যায়? তাহলে বলো দেখি, সেটকে যে প্রকাশ করা যাবে, সেটগুলার কয়টা ভাবে করে প্রকাশ করা যায়? একটু কমেন্ট করো সবাই। সবাই একটু কমেন্ট করো, সেটকে কিভাবে করে প্রকাশ করা যায়? আচ্ছা, হোমওয়ার্ক কিভাবে জমা দিব? হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেম আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, তোমরা ওয়েবসাইটে জমা দিয়ে দিতে পারবা। ওয়েবসাইটে একটু হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেম চালু করো, ওয়েবসাইটে জমা দিয়ে দিতে পারবা, এই এই সপ্তাহের পর থেকে দিতে পারবা। তোমরা একটু আমাকে বলো, কয় ভাবে প্রকাশ করা যায় সেটকে? প্রধানত কয় ভাবে প্রকাশ করা যায়? তাড়াতাড়ি কমেন্ট, তাড়াতাড়ি আসবে।
কতভাবে প্রকাশ করা যায়? হ্যাঁ রাইট, দুই ভাবে প্রকাশ করা যায়। রাইট, এই তো তানভীর, আফিফ এরা রিপ্লাই দিয়েছো, দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সিস্টেম হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে লিখা। মনে করো 5 6 7 8, এই কমা কমা দিয়ে যে লিখলা এটাই হচ্ছে তোমার সেটের প্রকাশভঙ্গি। কমা কমা দিয়ে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে লিখবো। আর যখন আমরা সেট গঠন পদ্ধতি বলবো, এইটাকেই বর্ণনা করব, এই জিনিসটাকে বর্ণনা করব। এই জিনিসটাকে বর্ণনা করব মানে কি, মনে করো এ যে সেটটা আছে, মনে করো এই সেটটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেখানে 5 থেকে 8 পর্যন্ত আছে। তুমি যদি এইটাকে এই কথা দিয়ে রিপ্রেজেন্ট করো, সেটা একটা ভেরিয়েবল। মনে করো এ সেটটা হচ্ছে একটা এক্স, এক্স একটা ভেরিয়েবল বা চলক এক্স, সাজ দ্যাট এক্স কে, মনে করো আমি বললাম এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। এক্স হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এক্স পূর্ণ সংখ্যা এবং এবং এক্স এর মান কত থেকে কত পর্যন্ত? 5 থেকে 8 পর্যন্ত। বলো তো এই জিনিসটা সেট গঠন পদ্ধতিতে যে 5 থেকে 8 পর্যন্ত বললাম, এটা কি শুধু এইভাবেই রিপ্রেজেন্ট করা যায় নাকি আরো কিছু ভাবে রিপ্রেজেন্ট করা যেত? বলো, আমি কি বললাম? এ সেটটা এক্স, মানে এইটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এ সেটটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে একটা চলক। তারপরে আমরা সাজ দ্যাট, সাজ দ্যাট মানে যেন, এই যে এই জিনিসটা মানে হচ্ছে সাজ দ্যাট, এই জিনিসটা মানে হচ্ছে সাজ দ্যাট, যেন মানে তুমি এইবার এক্সট্রাকে বর্ণনা করতেছো। এক্সট্রা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন বললো যে কোনো কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা তো অনেক আছে, 0 1 2 3, -1 -2 3, 100 1000 সবই তো আছে। না, বললো যে এবং 5 থেকে 8 এর মধ্যে পূর্ণ সংখ্যা, এবং ইকুয়াল দেওয়া আছে, মানে 5 এবং 8 সহ 5 থেকে 8 এর মধ্যে যেগুলো আছে, 5 থেকে 8 এর মধ্যে 5 6 7 8, এগুলো পূর্ণ সংখ্যাগুলাই আমার এই সেটের সদস্য। এটা কি বুঝেছো? তোমরা কি আমাকে বলতে পারবা যে এইটা কি শুধুমাত্র এই একটা প্রসেসেই মানে প্রকাশ করা যাবে নাকি আরো প্রসেস আছে? এটাকে কি আরো কোনো সিস্টেমে কি সেট গঠন পদ্ধতিতে লেখা যাবে? ইয়েস অর নো? লেখা যাবে? আরো কোনো পদ্ধতিতে লেখা যাইতো? আরো কোনো সিস্টেমে লেখা যাইতো? লেখা যাইতো কি যাইতো না বলো? আমি যদি এইটা লিখতাম এ সেট মানে এই একই জিনিস রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এ যেন এ পূর্ণ সংখ্যা, আমি বললাম এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং আমি যদি বলি 4 লেস দ্যান এক্স লেস দ্যান 9, এটা যদি বলি হবে না? এটা কি হবে দেখো তো? বলি যদি 4-এর চেয়ে বড় 9-এর চেয়ে ছোট যে পূর্ণ সংখ্যা আছে, 4-এর চেয়ে বড় 9-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা আছে, সেই পূর্ণ সংখ্যাগুলো, সেই পূর্ণ সংখ্যাগুলো এগুলো বলতে পারি না? বলো তো, 4-এর চেয়ে বড় 9-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে বড় 9-এর চেয়ে ছোট কে আছে? 4-এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা 5 6 7 8, 9-এর চেয়ে ছোট তার মানে 9। আচ্ছা, আরো 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 করা যায় না বলো তো? আমার যদি মনটা যায়, আমি কি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না? এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, হ্যাঁ আমি বললাম এক পাশে বললাম 4-এর চেয়ে বড়, এক পাশে বললাম 4-এর চেয়ে বড়, আরেক পাশে বললাম 8 অথবা 8-এর চেয়ে ছোট। এটা বলতে পারি না? বলো, এটা বলতে পারি? ইয়েস অর নো? এটা বলতে পারি? বলো, এটা বলতে পারি কিনা? 8 অথবা 8-এর চেয়ে ছোট, এক পাশটা এই পাশ এইভাবে করে দিছি, এক পাশটাতে এটা বলতে পারি? এই বছর কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে বললে ভালো হতো। সাদিয়া বলছে এই বছর কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে বললে ভালো হতো। মজার ব্যাপার, এই বছর সব চ্যাপ্টারই পড়ানো হবে, সব চ্যাপ্টার এই বছরে শেষ, আবার আগামী বছর আবার সব চ্যাপ্টার পড়ানো হবে। মানে এই বছরে তোমাদের সবকিছু শেষ, তোমরা 9-এ থাকা অবস্থায় 9 10 পুরাটা কভার করা হবে। যাদের কাছে মনে হবে যে আমি শুধু 9-এরটাই শেষ করব, তোমরা ওই চ্যাপ্টারগুলো বাদ দিবা যদি মনটা চায়। কিন্তু আমার সাজেশন হচ্ছে, তো যদি তোমরা পারো তাহলে 9 10 পুরাটা শেষ করে নিবা। যারা 10-এ আসো তাদেরকে তো পুরাটা শেষ করতেই হবে, যারা 9-এ আছে তাদেরকেও পুরাটা শেষ করতে হবে। মানে আমরা 9 10 পুরাটাই এক বছরে শেষ করে ফেলবো। ঠিক আছে? ওকে, তো দেখো সিস্টেমটা বুঝেছো? এই এ সেটকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো এই যে জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলো যে আছে, এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে তুমি প্রকাশ করতে পারবা। এখন আমরা এরপরে আমরা দেখব সেটের উপাদান। বলো, সেটের উপাদান।
যদি একটা তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে জীবনটা তোমার অনেক সহজ। মনে করো এইভাবে দেয়া থাকবে, তার মানে এইখানে উপাদান সংখ্যা কত হবে তোমরা নিজেরাই বুঝতে পারবা। এইভাবে যদি তোমার দেওয়া থাকে তার উপাদান সংখ্যা কত সেটা তোমরা বুঝতে পারবা। তো এ সেটটা তোমার কিভাবে করে দেওয়া আছে, হ্যাঁ, সেটার উপরে উপাদান সংখ্যা ডিপেন্ড করবে, তাই না? ডিপেন্ড করবে না? মাস্ট বি করবে। এ সেটটা কি আছে, ধরো এই 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 কয়েকটার উপাদান সংখ্যা আমি লিখতে চাচ্ছি। ধরো এ সেট দেওয়া আছে 1, অথবা দেওয়া আছে 0,1, অথবা দেওয়া আছে মনে করো 2, অথবা দেওয়া আছে a, b, c, d। তাহলে বলো, এই যে যখন যখন দেখো দেখো যখন আমাদের ফাঁকা দেওয়া থাকবে মানে সেটের উপাদান সংখ্যা 0। ফাঁকা দেওয়া থাকা মানে এই সেটের কোনো উপাদান নাই, তার মানে এর উপাদান সংখ্যা হচ্ছে 0। এই ধরনের সেটকে বলা হয় ফাঁকা সেট, এমটি সেট বা ফাঁকা সেট। বলো, এই ধরনের সেটকে কি সেট বলা হয়? এমটি সেট বা ফাঁকা সেট বলা হয়। এমটি সেট অথবা ফাঁকা সেট। যদি মনে করো 1 দেওয়া থাকে তাহলে উপাদান সংখ্যা 1, যদি 0 আর 1 দেওয়া থাকে তাহলে উপাদান সংখ্যা 2টা, যদি শুধু 2 দেওয়া থাকে উপাদান সংখ্যা 1টা, যদি এবিসিডি দেওয়া থাকে তার মানে উপাদান সংখ্যা 4টা। তাহলে বুঝেছো কি বুঝো নেই? তাহলে বুঝেছো কয়টা উপাদান আছে সেটা কি তোমরা দেখে দেখে বুঝতে পারবা? এইটা কি বুঝতে পারবা? বলো, ক্লিয়ার? এর উপাদান কয়টা বের করতে পারবা? এখানে নাই উপাদান, এখানে একটা উপাদান, এখানে 2টা, এখানে একটা, এখানে এখানে উপাদান 4টা। পারবা কি পারবা না? আচ্ছা, তাহলে কি বুঝেছো? বলো, কে বলতে পারবা এই সেটের উপাদান কয়টা? এই যে আমি এবার দিব, কে কে বলতে পারবা? ধুমধাম করে বলো। মনে করো পি একটা সেট, এরকম করে 0 দিলাম, বলো এর উপাদান সংখ্যা কত? তাড়াতাড়ি অ্যান্সার দাও, এর উপাদান সংখ্যা কত? পি একটা সেট, এইটার উপাদান সংখ্যা কত? সেরা সেরা সেরা, সবাই পারছো, সবাই পেরেছো। এটার উপাদান সংখ্যা 1। এটা কি ফাঁকা সেট না? এটা ফাঁকা সেট না। কেন ফাঁকা সেট না? এই যে ভিতরে উপাদান 1 আছে, একটা উপাদান আছে, সেই উপাদানটার নাম 0। একজন লিখছে নাই, আরে উপাদান একটা তো, এই যে উপাদান একটা তার নাম হচ্ছে 0। উপাদান নাই তো এখানে কিছু না থাকলে উপাদান নাই, কিন্তু এখানে যদি 0 থাকে তাহলে 0ই তো উপাদান, 0ই একটা উপাদান। কেন লিখছো উপাদান সংখ্যা 0? কেন লিখছো? ওর উপাদান সংখ্যা 0 নাই, এটা কিন্তু ফাঁকা সেট নয়। ফাঁকা সেট মানে হচ্ছে ফাঁকা থাকবে। এই ফাঁকা সেট মানে কি থাকবে? ফাঁকা সেট মানে ফাঁকা থাকবে, ফাঁকা সেট মানে ফাঁকা থাকবে, বুঝেছো? ফাঁকা সেট মানে ফাঁকা থাকবে, আর 0 থাকা মানে ফাঁকা সেট নয়। তাহলে ফাঁকা সেট যে আছে, এই যে ফাঁকা সেট যে আমরা যখন বলবো, এই ফাঁকা সেট রিপ্রেজেন্ট করার সিস্টেম কি কি? ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে এইটা, অথবা এইটা, অথবা এইটা। ফাঁকা সেটকে ওরি অথবা ফাই অথবা ফাঁকা সেট আকারে রিপ্রেজেন্ট করা যায়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা, এটা দিয়ে ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করা যায়, অথবা ওরি, এটার নাম ওরি, এটার নাম ফাই, ওরি ফাই অথবা ফাঁকা সেট, মানে এই তিনটা দিয়েই ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু 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 ফাঁকা সেটকে রিপ্রেজেন্টেশন কোনগুলো নয়? ফাঁকা সেট নয় কোনগুলা? মনে রাখবা, জীবনে ভুল করবা না। এইটা মানে 0 দেওয়া থাকা মানে ফাঁকা সেট নয়, এই 0 হইলে ফাঁকা সেট হবে না। অথবা তোমার কাছে মনে হইলো, খুব মনটা চাইলো যে এই জিনিসগুলাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করাই দেই, এগুলো একটাও ফাঁকা সেট নয়। এগুলো একটাও কি নয়? ফাঁকা সেট নয়। সবাই কি বুঝেছো? এগুলো একটাও ফাঁকা সেট নয়। অথবা কারো কাছে মনে হইলো যে এরকম করে দিয়ে আরো একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এগুলো একটাও ফাঁকা সেট নয়। অথবা ফার্স্ট ব্র্যাকেট দেই, এগুলা কোনোটাই ফাঁকা সেট নয়। এগুলো একটাও ফাঁকা সেট হবে না। কথা কি বুঝেছো? ক্লিয়ার? সবাই বুঝেছো কিনা বলো? ফাঁকা সেট হওয়ার জন্য হয় এইটা, না হলে এটা, না হলে এটা।
তুমি এই জিনিসকে এর ভিতরে প্রবেশ করাইলে কিন্তু হবে না, এই জিনিসকে এর ভিতরে ঢুকাই দিলে হবে না, অথবা জিরোকে ভিতরে ঢুকাই দিলে হবে না, এগুলো কিন্তু ফাঁকা সেট নয়। ক্লিয়ার? বুঝেছো সবাই? ফাঁকা সেট হওয়ার জন্য হয় ফাঁকা থাকবে, নাহলে ওরি নাহলে ফাই, এই নিচের গুলো একটাও ফাঁকা সেট না। আমি ওয়েব থেকে ক্লাস দেখতে পাচ্ছি না সিদ্দিক, সবাই ক্লাস দেখতে পাচ্ছে, তুমি একটু কষ্ট করে ওয়েবে আবার চলে যাও, ওয়েবে চলে গিয়ে তুমি তোমার মানে ওখানে কি কোনো জায়গায় লাইভ চলতেছে কোনটা, এটা কি দেখা যায়? তুমি ওয়েবে যাও, ওখানেই দেখতে পাবা লাইভ চলতেছে। হ্যাঁ, ড্যাশবোর্ডে গেলেই তুমি দেখতে পাবা, ড্যাশবোর্ডে লাইভ চলতেছে, ওখানে দেখতে পাবা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? পারবা? ওকে, শেষ। এইবার আসো, এইবার চলে আসো, এইবার চলে আসো আমাদের সেটের উপসেট। একটা সেটের উপসেট কি জিনিস? কোন সেট থেকে যতগুলা সেট তৈরি করা যায় তাদেরকে ওই সেটের উপসেট বলে। একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তাদেরকে ওই সেটের উপসেট বলে। আমারে ফুল কোর্স আছে কিন্তু ওয়েবে ঢুকলে আবার ভর্তি হতে বলে। আচ্ছা, তুমি যেই মানে প্রোফাইল দিয়ে অথবা যেই ইয়া দিয়ে লগ ইন করছিলা সেটা দিয়ে লগ ইন করলে বলবে না, তারপরেও এই নাম্বারে কল করতে পারো, এই নাম্বারে কল করে একটু জানতে পারো যে তুমি কোন নাম্বার দিয়ে লগ ইন করছিলা বা কোন কোন জিমেল দিয়ে আসলে কোর্সটা কিনছিলা, কোন মেল দিয়ে কোর্সটা কিনছিলা, সেই মেল দিয়ে আগে লগ ইন করতে হবে, তাহলেই তুমি ওয়েবে যাইতে পারবা। তো ঠিক আছে, দেখো উপসেট, ধরো তোমার কাছে তুমি বাসায় আসছো, তো তোমাকে আমি বললাম যে তুমি বাসায় আসার পরে তোমাকে আমি আমি বললাম তোমাকে ধরো আমি একটা বই, আচ্ছা একটা চকলেট আর একটা বিস্কিট, বিস্কিট আর চকলেট তোমাকে আমি দিলাম, আমি তোমাকে একটা বিস্কিট আর একটা চকলেট দিলাম, মনে করো একটা বিস্কিট আর একটা চকলেট দিলাম আমি তোমাকে। একটা বিস্কিট আর একটা যদি চকলেট দেই, তোমার কাছে কি কি অপশন আছে বলো তো? তোমার কাছে একটা অপশন আছে কি, তুমি বিস্কিটটা খাইলা, দ্বিতীয় অপশন কি আছে, তুমি চকলেটটা খাইলা, তৃতীয় অপশন কি আছে, তুমি বিস্কিট আর চকলেট দুইটাই খাইলা। বলো তো আরেকটা অপশন কি আছে তোমার কাছে? আরেকটা অপশন আছে, তুমি একটাও খাইলে না, একটাও খাইলে না, তোমার একটাও খাইলে না, এটাও একটা অপশন আছে। তার মানে একটা বিস্কিট একটা চকলেট তোমাকে দিলে তোমার চারটা অপশন বের হয়েছে, হয় তুমি বিস্কিট খাবা, না হলে চকলেট খাবা, না হলে দুইটাই খাবা, না হলে একটাও খাবা না। এই একটা সেট থেকে যে চারটা সেট যে তৈরি হলো, এদেরকে বলা হয় এই সেটের এই সেটের এই সেটের উপসেট বা সাবসেট। এটা কি বুঝেছো? এই সেটের উপসেট বা সাবসেট, একটা সেট থেকে চারটা সেট যে বের হইলো, এই সেট গুলাকে বলা হয়, এই সেট গুলাকে বলা হয় ওই সেটের সাবসেট বা উপসেট। বুঝেছো? এই সেটটাকে কি বলা হবে? এই এই এ ইকুয়াল যদি এটা হয় তাহলে এর উপসেট এগুলো, এর উপসেট এগুলো, এর উপসেট গুলা এগুলো আমরা বলতে পারবো। বুঝছো? এইটার বদলে বলতো, এইটার বদলে এইটা কি ইউজ করা যাইতো? এই জিনিসটার বদলে আমি কি এই জায়গায় এইটা বা এইটা ইউজ করতে পারতাম কি পারতাম না বলো? ইয়েস অর নো? এটা কি ইউজ করতে পারতাম? ইয়েস অর নো? এই জায়গাটায় ওরির বদলে একজন বলছে নো, ওকে, শিফাত বলছে নো, পারতাম না, ওকে, আর কেউ অ্যান্সার দাও। আমরা বি নিতে পারতাম, সি নিতে পারতাম, বি আর সি, অথবা একটাও না, তাহলে কি এইটার বদলে এটা ইউজ করতে পারতাম? অ্যান্সার হচ্ছে পারতাম, ইয়েস পারতাম, কারণ এইটা যেই জিনিস রিপ্রেজেন্ট করে এইটা সেম জিনিস রিপ্রেজেন্ট করে। তুমি দেখো এই তিনটা সেম জিনিস, এইটার জায়গায় এইটা বসতে পারে, এইটার জায়গায় এইটা, কিন্তু এগুলো বসানো যাবে না, এগুলো ভুল, এগুলো ভুল, এগুলো কিন্তু সবগুলো সেম। এগুলোর মধ্যে যে কোনোটা তুমি বসাইতে পারবা, এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি বসাই দিতে পারবা। তোমার কাছে যদি মনে হয় যে তুমি এইভাবে না লিখে তুমি লিখবা কিভাবে, তোমার কাছে মনে হইলো তুমি লিখবা বি, তারপরে তুমি লিখবা সি, তারপরে লিখবা তুমি বি সি, এবং তারপরে লিখবা তুমি ফাঁকা সেট, এইটা মনে করো তুমি লিখবা।
এইটা লিখলেও তোমার কিন্তু সেম কথা, বুঝছো? ক্লিয়ার? নো কেন? উপল উপল চাকমা কেন নো? নো কেন? করা যাবে, ইউজ করা যাবে। এই বলো দেখি, বলো পি ইকুয়াল এ বি সি ডি। আচ্ছা এ বি সি, পি এর উপসেট গুলো লেখো। পি এর উপসেট গুলো কি কি? পি এর উপসেট গুলো লেখো। কিভাবে লিখবা? সিস্টেম কি বললাম? পি এর উপসেট কিভাবে লিখবা বলো? পি এর উপসেট লিখতে বললে তুমি কিভাবে লিখবা? পি এর উপসেট, পি এর উপসেট লিখবা কিভাবে? প্রথমে একটা নিবা এ, অথবা শুধু বি, অথবা শুধু সি, একটা একটা করে নিলাম। এরপরে দুটা দুটা করে নিবা। দুটা নেওয়ার ক্ষেত্রে প্রথমে এ সম্বলিত দুইটা নাও, এ আর বি আর এ আর সি। তারপরে বি, বির সাথে সি কে নাও, বি আর সি। এরপরে এ বি সি তিনটাকেই নাও, এ বি সি। তারপরে একটাকেও নিও না, একটাকেও নিও না, একটাকেও নিবা না। সেট লিখতে গেলে সবসময় মনে রাখবা, সেট লিখতে গেলে কয়েকটা জিনিস বাধ্যতামূলক। তোমার অবশ্যই দুই পাশে ব্র্যাকেট থাকা লাগবে, এবং যদি একাধিক সদস্য থাকে তাহলে মাঝখানে কমা থাকা লাগবে। দেখো, এবং এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। সেট লিখতে গেলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে লেখা লাগবে সদস্যগুলোকে, এবং মাঝখানে মাঝখানে কমা দেওয়া লাগবে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? লাস্টেরটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমি ওইভাবেও লিখতে পারি, ওরি বা ফাই দিয়েও লিখতে পারি। এইটা যদি কেউ ফার্স্ট ব্র্যাকেট দেয়, বলো তো সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় যদি কেউ ফার্স্ট ব্র্যাকেট দেয়, হবে কি হবে না? এইটা কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে? অ্যান্সার হচ্ছে না। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথেই কাটা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথেই কাটা। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। এগুলো যা যেইভাবে করে লিখছি ওইভাবেই লিখতে হবে, নাহলে একবারে শেষ। কাটা, ঘ্যাচাং করে কাটা চলে যাবে, ঘ্যাচাং করে কাটা চলে যাবে। আচ্ছা তোমাদের তোমাদের কাছে কি মনে হয়? তোমাদেরকে একটা অপশন দেই, দেখি দেখি তোমাদের কাছে কি মনে হয়। হয় মাঝে মধ্যে আমাদের কিছু কিছু মনে হয়। তো কি মনে হয় তোমাদের, যে এইটা সঠিক নাকি সামনে আর পিছনে আরো দুইটা ব্র্যাকেট দিলে সঠিক? কি মনে হয় বলো? এ নাম্বারটা উপরেরটা সঠিক না নিচেরটা সঠিক? কি মনে হচ্ছে বলো তো? উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা নাকি নিচেরটা, কোনটা সঠিক? উপরেরটা নাকি নিচেরটা, কোনটা সঠিক? কি মনে হচ্ছে? উপর নাকি নিচ? উপরটা নাকি নিচেরটা? হ্যাঁ, গুড। ডেফিনেটলি উপরেরটা সঠিক, ডেফিনেটলি উপরেরটা সঠিক। নিচেরটা কোন জায়গা থেকে আসলো আবার? নিচেরটা সঠিক নয়, উপরেরটাই সঠিক। মানে এইটার উপসেট এ অথবা বি অথবা সি, অথবা এ কমা বি অথবা এ কমা সি, অথবা বি কমা সি, অথবা এ বি সি, অথবা অথবা ফাঁকা সেট। নিচেরটা না, উপরেরটা। নিচেরটা যারা লিখছো ভুল, উপরেরটাই সঠিক। তাহলে বলো তো এখানে উপসেট সংখ্যা কত? পি এর উপসেট সংখ্যা কত? পি এর উপসেট সংখ্যা কত? কয়টা উপসেট আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। পি এর উপসেট সংখ্যা হচ্ছে 8। পি এর উপসেট সংখ্যা হচ্ছে 8। এখন দেখো পি এর সদস্য কয়টা ছিল, মানে পি এর উপাদান কয়টা ছিল? পি এর উপাদান বা সদস্য কয়টা ছিল? পি এর উপাদান ছিল 1 2 3টা, এন এর মান ছিল 3। পি এর উপসেট উপসেট হচ্ছে উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা হচ্ছে 8, যেটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 3। আবার 3 এর মান তো n, তার মানে 2 টু দি পাওয়ার n। অতএব এটা 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। এই কথার অর্থ কি? একটা সেটের কতগুলো উপসেট থাকে, একটা সেটের কতগুলো উপসেট থাকে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট থাকে। মানে কি? দেখো এইখানে এইখানে
সেটের মান, সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে এর উপসেট যে বের হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n টা, মানে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8টা। এখানে দেখো উপসেট কয়টা আসছে, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা উপসেট আসলে আছে। তার মানে যতগুলা সেট থাকবে সেইটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যেমন এখানে দেখো a ইকুয়াল b, c ছিল, তার মানে এখানে n এর মান ছিল 2, যে দুইটা উপাদান ছিল এর, তাহলে এর উপসেট কয়টা হয়েছে, এর উপসেট হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 এর উপর স্কয়ার, মানে হচ্ছে 4, তার মানে 4টা উপসেট হয়েছে, 1 2 3 4, 4টা উপসেট হয়েছে। সবাই কি বুঝেছো? জয়টা সেট থাকবে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n টা, উপসেট সংখ্যা কয়টা উপসেট আসবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট আসবে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? আরেকবার আসো, আরেকবার আসো, ক্লিয়ার হইছো কি? এটা কি ক্লিয়ার হইছো? একটু জানাও তো ক্লিয়ার কিনা। মনে করো এ সমান তোমার দেওয়া আছে 1 2 3 4, এটা দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে বলা হলো যে এর উপসেট গুলো কি কি, উপসেট কি কি, এর উপসেট গুলা কি কি, উপসেট গুলা কি কি হবে, কি কি, কয়টি বলে নাই। অনেকে কোশ্চেন না পড়ে মনে করো অ্যান্সার দিয়ে দিছে, মনে করো 16টি, শেষ। কোশ্চেন না পড়ে অ্যান্সার দিলে, কোশ্চেন না পড়ে অ্যান্সার দিলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? তাহলে এ ইকুয়াল দেওয়া আছে মনে করো 1 2 3 4, তাহলে এর উপসেট কি কি হবে, এর উপসেট কিভাবে বের করবা? দেখো এইটা দিয়ে কি কি সেট বানানো যাবে। প্রথমে প্রথমে তুমি বানাবা হচ্ছে 1, শুধু 1 নিলা, তারপরে বানাবা হচ্ছে 2 2 নিলা, তারপরে বানাবা 3 3 নিলা, তারপরে বানাবা 4 4 নিলা, সবগুলো একটা একটা করে নিছো। এবার দুইটা দুইটা করে নিবা, এইবার নিবা 1 2, এইবার নিবা 1 3, এইবার নিবা 1 4, একের সাথে সবগুলো নিলা। এবার 2 এর সাথে সবগুলো নাও, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, এইবার 3 এর সাথে নাও, 3 এর সাথে 4, এইবার 3টা নিতে হবে। 3টা কি নিবা? নাও 1 2 3, অথবা 1 2 4, অথবা 1 3 4, অথবা 2 3 4, অথবা 1 2 3 4, অথবা ফাঁকা সেট। দেখো কিভাবে করে আমি লিখতেছি, লিখার সিস্টেমটা বুঝো। এখানে কোনোটা বাদ যায়নি, দেখো কোনো গুনলে বুঝতে পারবো কোনোটা যে বাদ যায়নি। এই যে 1 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16টা, 16টাই হওয়ার কথা ছিল, কারণ এনের মান হচ্ছে 4, এই যে 4টা উপাদান আছে 1 2 3 4, তার মানে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4, মানে 16টাই হওয়ার কথা ছিল, তাহলে 16টাই হয়েছে। তাহলে 16টাই হয়েছে। তো এই যে 16টা যে হয়েছে, এই যে 16টা যে হয়েছে, এই 16টা তুমি কিভাবে করে লিখলাম আমি, এইটা কি তোমরা বুঝতে পারলা কিভাবে লিখলাম? একটাও মিস গেল না কেমনে? এইচএসসি হায়ার ম্যাথ কোর্স চালু করলে উপকার হতো, হবে, সামনে হবে ইনশাল্লাহ। স্যার এইটার উপসেট কতটি? ওইটা বলে কোনো জিনিস নাই, ওটার কোনো উপসেট নাই, এটা বলে কোনো কিছু নাই, এটা না, এটা কি আবার? আচ্ছা দেখো, দেখো ওকে, ক্লিয়ার? বুঝছো কিভাবে করে লিখলাম? বিষয়টা বুঝো কিভাবে লিখছি। প্রথমে একটা করে নিছি 1 2 3 4, এটা তো সহজ। এরপরে যখন দুইটা করে নিছি, প্রথমে 1 কে ফিক্স রাখছি, 1 2 1 3 1 4, ওই যে দেখো 1 2 1 3 1 4, এরপরে 2 কে ফিক্স করছি 2 3 2 4, 2 3 2 4, এরপরে 3 কে ফিক্সড করে 3 4, শেষ। এইবার 3টা করে যখন নিছি, 1 2 কে ফিক্সড করে 1 2 কে ফিক্সড করে 3 1 2 3 1 2 4, 1 2 3 1 2 4, এরপরে 1 2 এর কাহিনী শেষ। এবার 1 3 কে ফিক্সড করে 1 3 4, এরপরে 1 দিয়ে আর কিছু হচ্ছে না, 2 3 4, তারপরে 1 2 3 4,
এইভাবে করে আমরা চিন্তা করব। সবাই কি বুঝেছো? বলো আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার নিয়ম কি, এটা দিয়ে দিব, আমি তোমাদেরকে দিয়ে দিব, ওই অ্যাপে দিতে পারবা, ওই ওয়েবসাইটে দিতে পারবা, ওয়েবসাইটে একটু এটা তৈরি করো তো, ওয়েবসাইটে দিতে পারবা। হ্যাঁ আচ্ছা, মানে কি ছবি তুলে? আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদেরকে জানাই দিব যে হোমওয়ার্ক কিভাবে দিবা, জানাই দিব। এখন দেখো, আচ্ছা বলো তো, এ সমান মনে করো আছে এইটার উপসেট কি কি বলো? হ্যাঁ, না দিলে মাইর দেব, না দিলে মাইর। বলো ফাঁকা সেট, বলো তো ফাঁকা সেটের কয়টা কি কি উপসেট, কি উপসেট? এই যে ফাঁকা সেট আছে, এটার উপসেট কি বলো, কি হবে? এইটার উপসেট কি? জিরো। কোন ওয়েব? ওই যে যেটাতে ভর্তি হয়েছ, এটার উপসেট কি? এটার উপসেট কি? এর উপসেট কি? এর উপসেট এইটাই। ফাঁকা সেটের উপসেট ফাঁকা সেট, ফাঁকা সেটের উপসেট ফাঁকা সেট। তার মানে উপসেট সংখ্যা কয়টি? এন এর মান 0, তার মানে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এটা কি তোমরা জানো? কোনো কিছুর পাওয়ার 0 মানে যে 1 হয়, এটা কি তোমরা জানো? ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটা ফাঁকা সেট, ফাঁকা সেটের উপসেট ইটসেলফ একটা ফাঁকা সেট, বুঝেছো? ফাঁকা সেটের উপসেট মানে তোমরা কখনো কনফিউজড হয়ে যাইও না। মনে করো তোমাকে বলা হইলো পি সমান এরকম, বলা হইলো পি এর উপসেট কি, তখন তুমি বলবা পি এর উপসেট ওই যে পি মানে ফাঁকা সেট, এটাও একটা ফাঁকা সেটই হবে। হ্যাঁ, এটা একটা ফাঁকা সেটই হবে। ফাঁকা সেটের উপসেট জাস্ট একটা ফাঁকা সেট, ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটা ফাঁকা সেট, বুঝছো? ক্লিয়ার? পারবা? ফাঁকা সেটের উপসেট কি? একটা ফাঁকা সেট, আর কিচ্ছু না। এবার শোনো, এইবার তোমাদের একটা মজার কাহিনী বলি, মজার কাহিনী, সেটা হচ্ছে শক্তি সেট। সেটার নাম হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট, নাম হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। মজার জিনিস, পাওয়ার সেট বা শক্তি সেট, এটা একটা মজার জিনিস। এটা কি? পাওয়ার সেট বা শক্তি সেট এক ধরনের সেট, যেই সেটের সদস্য হচ্ছে, যেই সেটের সদস্য হচ্ছে উপসেট গুলো, উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় শক্তি সেট। মানে বোঝো নাই মনে হয়, উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় শক্তি সেট। এটা কি বুঝলা? এই কথার অর্থ কি বলো তো? সেট লিখার সিস্টেমটা কি? সেট লিখার সিস্টেম কি? সেকেন্ড ব্র্যাকেট থাকবে, মাঝখানে কমা কমা থাকবে, উপাদানগুলোর মাঝখানে কমা কমা থাকবে, তাই না? মানে এই কথাটার অর্থ হইলো, তোমাকে আমি যদি বলি এ সমান মনে করো 1,2, এ সমান 1,2, আমি তোমাকে বললাম পাওয়ার সেট অফ এ কত, পাওয়ার সেট অফ এ মানে শক্তি সেট কত, এটা কত। তখন তোমাকে যেই কাজটা করতে হবে, তোমার প্রথম কাজ হচ্ছে এর উপসেট গুলা বের করা। এর উপসেট গুলা কি কি? তুমি বের করলা যে এর উপসেট একটা 1, একটা 2, একটা 1,2, একটা হচ্ছে ফাঁকা সেট। এই তো কয়েকটা উপাদান। এর উপাদান কি? এর উপসেট কি এগুলো না? এই বলো, এর উপসেট কি এগুলো না? একটু ইয়েস অর নো বলো তো। 1,2 এর উপসেট গুলা কি কি? 1 একটা, 2 একটা, 1,2 একটা, ফাঁকা সেট। এই কয়েকটাই তো উপসেট নাকি? বলো 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 বলো, মানে এই কয়েকটাই তো এর উপসেট, ইয়েস অর নো? ইয়েস। এখন তুমি যদি এই উপসেট গুলাকে একটা সেটের উপাদান বানাইতে চাও, তাহলে দুইটা কাজ করতে হবে। কি দুইটা কাজ করতে হবে? একটা কাজ হলো যে এই উপাদানগুলোর মাঝখানে মাঝখানে কমা লাগবে, মানে এই সেটগুলোর মাঝখানে কমা দেওয়া, মানে এই সেটগুলাই তো উপাদান, এই যে সেটগুলো নিয়ে গঠিত সেট, মাঝখানে মাঝখানে কমা লাগবে, এবং সামনে এবং পিছনে আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগবে, তাহলেই সেটা হয়ে যাবে শক্তি সেট। কথা কি বুঝছো? এই কারা কারা বুঝছো কথাটা? এই যে সামনে আর পিছনে আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগবে কেন? কারণ তুমি উপসেট, তুমি শক্তি সেট বের করতেছো। শক্তি সেট এমন সেট যেখানে এই উপসেট গুলাকে আমরা উপাদান হিসেবে কাউন্ট করতেছি, মানে এ কমা এইটা একটা উপাদান,
মানে এই উপসেটটা একটা উপাদান, কমা এই সেটটা উপাদান, কমা এই সেটটা উপাদান, কমা এই সেটটা উপাদান, সামনে আর পিছনে ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাচ্ছি এটা একটা সেট, পুরাটা মিলে একটা সেট। বুঝেছো? তাহলে শক্তি সেট কোনগুলা? শক্তি সেট হচ্ছে এমন সেট যার উপাদানগুলা হচ্ছে উপসেট, উপসেট গুলা হচ্ছে তার উপাদান। বুঝেছো? ক্লিয়ার? উপসেট গুলা হচ্ছে তার উপাদান, উপসেট গুলা হচ্ছে তার উপাদান। সেই জন্য এই কথাও প্রযোজ্য, কেউ যদি বলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত, আচ্ছা পাওয়ার সেটের সদস্য সংখ্যা কি আলাদা করে বের করতে হবে? অ্যান্সার হচ্ছে না। এ সেটের সদস্য যত, পাওয়ার সেটের সদস্য 2 টু দি পাওয়ার n হবে। কেন 2 টু দি পাওয়ার n হবে? 2 টু দি পাওয়ার n কেন হবে? কারণ এর ভিতরে যে সেটগুলো আছে এই সেটগুলোই তো ওর সদস্য, এরা তো উপসেট। উপসেট সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে পাওয়ার সেটের সদস্য তো উপসেট গুলাই। তার মানে n এর মান যদি 2 হয় তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যাও 2 টু দি পাওয়ার 2 মানে 4 হবে। মানে উপসেট সংখ্যাও যেমন 4, পাওয়ার সেটের সদস্য সংখ্যাও 4। কারণ পাওয়ার সেট বা শক্তি সেট কাকে বলে? এই উপসেট গুলো নিয়ে গঠিত সেটকেই পাওয়ার সেট বলে। কথাটা কি বুঝেছো? উপসেট গুলাকে কমা কমা দিয়ে লিখে সামনে আর পিছনে ব্র্যাকেট দেওয়াকেই আমরা আসলে পাওয়ার সেট বা শক্তি সেট বলবো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হবে? হ্যাঁ, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হবে স্যার? মানে কি? কিছুই হবে না। এটা কি বুঝেছো? এটা কি বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝেছো? আচ্ছা এখন একটা মজার কাহিনী শুনো। ধরো আমি তোমাকে বললাম এ সমান এইটা, এ সমান এইটা, তোমাকে আমি বললাম পি অফ এ এর মান বের করো। তুমি পড়ে গেলা ঝামেলার মধ্যে, দেখো তো কাহিনীটা কি হয় বলো তো। এ এর উপসেট যদি লিখতে চাও বলো তো, এ হচ্ছে একটা ফাঁকা সেট, বলো তো এ একটা ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের উপসেট কোনটা? এই ফাঁকা সেটের উপসেট কি বলো? ফাঁকা সেটের উপসেট কোনটা? ফাঁকা সেটের উপসেট কোনটা? একটা ফাঁকা সেটের উপসেট কোনটা বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাঁকা সেটের উপসেট একটু আগে পড়াইলাম না, ফাঁকা সেটের উপসেট কোনটা? একটা ফাঁকা সেটের উপসেট কি? কোনটা কোনটা? ফাঁকা সেট, রাইট। ফাঁকা সেট, এমটি সেট, রাইট। ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটা ফাঁকা সেট। তো এই যে সদস্য নিয়ে এই যে ফাঁকা সেটটা যে আছে, এই ফাঁকা সেটটাকে একটা সদস্য হিসেবে বিবেচনা করে যেই সেটটা আমি লিখবো, সেই সেটটা যেই সেটটা লিখবো, সেট লিখতে গেলে কি লাগে? মানে এ যদি সদস্য হয়, মনে করো এক একটা উপাদান, একটা সেটের উপাদান এক, তাহলে একে সেট হিসেবে লিখতে গেলে কি লাগে? সামনে আর পিছনে কি লাগবে? ব্র্যাকেট দেওয়া লাগবে না? তাই সামনে আর পিছনে ব্র্যাকেট দেওয়া লাগবে। তাই পাওয়ার সেট অফ এ মানে কিন্তু এরকম। বুঝো নাই? অনেকে বলে না, মানে এই জিনিসটা মানে কিন্তু এটা এ সেট মানে মনে করো তোমার দেওয়া আছে ফাঁকা সেট এরকম, তোমাকে বলা হলো পি অফ এ মানে কত? এ সেটের উপসেট মানে কি? এ সেটের উপসেট মানে তো হচ্ছে, মানে এই যে ফাঁকা সেটের উপসেট তো নিজেই একটা ফাঁকা সেট, তাহলে এটাকে যদি সদস্য হিসেবে কাউন্ট করো তাহলে সামনে আর পিছনে কি লাগবে? ব্র্যাকেট লাগবে। তার মানে এই জিনিসটা আসলে কোনো ফাঁকা সেট নয়। এটা কি রিপ্রেজেন্ট করে বলতো? ফাঁকা সেটের পাওয়ার সেট। এইটা কিন্তু ফাঁকা সেটের পাওয়ার সেট রিপ্রেজেন্ট করে বা ফাঁকা সেটের শক্তি সেট রিপ্রেজেন্ট করে। কেউ যদি বলে এটা কি রিপ্রেজেন্ট করে, অ্যান্সার হচ্ছে এটা একটা ফাঁকা সেটের শক্তি সেট বা পাওয়ার সেট রিপ্রেজেন্ট করে। এইটা দেওয়া আর এইটা দেওয়া সেম কথা, এইটা আর এটা কিন্তু সেম জিনিস, এটা আর এটা সেম জিনিস। কথা কি বুঝেছো? সবাই কি বুঝেছো? ইয়েস অর নো? মানে এই জিনিসটা খালি বুঝো। তুমি যখন এই যে আমরা যখন কি করতেছিলাম, এই যে উপসেটগুলা লিখতেছিলাম, উপসেটগুলা লিখার পরে আমরা কি করছি? সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিছি, তাহলেই পাওয়ার সেট হয়ে গেছে। সেরকম এর উপসেট তো এ নিজেই, তাই সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিছি, শেষ। এর উপসেট মানে তো এইটাই, সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিছি, পাওয়ার সেট শেষ। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বলো বলো বলো। ক্লিয়ার হয়েছো?
পোলাপাইন ক্লিয়ার হয়েছো? না, এটা কি হবে? না, হবে না, হবে না। মোহাম্মদ মাহমুদুর রহমান, না হবে না। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা যখন পাওয়ার সেট বের করব, তাহলে পাওয়ার সেট বের করার ক্ষেত্রে জাস্ট আমরা উপসেট লিখে সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দেব, তাহলে আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট হয়ে যাবে। পাওয়ার সেট বা শক্তি সেট হয়ে যাবে। আচ্ছা, এখন আসো সেটের সমতা। সেটের সমতা জিনিসটা কি? তো সেটের সমতা জিনিসটা হলো, মনে করো তোমার একটা সেট আছে 1,2, 1,2 একটা সেট আছে, আরেকটা সেট আছে 1,1,2,2। অ্যাকচুয়ালি এ আর বি সেট একই সেট। কেন? কারণ একই উপাদানকে তুমি যতবারই লিখো না কেন, সেটের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যাও 2টা, এই সেটের উপাদান সংখ্যাও 2টা। তুমি যদিও দেখতে পাচ্ছ যে এখানে উপাদান 4টা, কিন্তু সেটের ক্ষেত্রে একটা উপাদান শুধু একবারই গ্রহণ করতে পারে। সেটের ক্ষেত্রে একটা উপাদান শুধু একবারই গ্রহণ করতে পারে। তার মানে তোমার যতবারই এক লেখা হোক না কেন, 1,1,1,1,2,2,2,2, এটা মানে অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে 1,2। একটা সেট শুধু একবারই একটা উপাদান গ্রহণ করতে পারে। বুঝেছো? ক্লিয়ার? সবাই কি বুঝেছো? একটা সেট শুধু একটা উপাদান একবারই গ্রহণ করতে পারে। একাধিকবার সমতা, হ্যাঁ, সেটের সমতা। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো সার্বিক সেট। আলোচনাধীন সকল সেট, আলোচনাধীন সকল সেট যে সেটের অন্তর্ভুক্ত, যে সেটের অন্তর্ভুক্ত বা যে সেটের উপসেট, যে সেটের উপসেট তাকে সার্বিক সেট বলে। এই কথার অর্থ হচ্ছে, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করো ইউ সমান, ধরো ইউ সমান আমি দিলাম, এভাবে দিলাম যে 1, 2, 3, 4, 5, এটা এ সমান এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 3-র চেয়ে এক্স বড়, 10-এর চেয়ে ছোট। বলো তো এর মান কি কি হবে? বলো, এই ইউনিভার্সাল সেট, ইউতে বোঝানো হয় ইউনিভার্সাল সেট। বলো এর সদস্য কি কি হবে? এর সদস্য কি কি হবে? বলো এর সদস্য কি কি হবে? ইউনিভার্সাল সেট এখনই আমরা বুঝবো যে জিনিসটা কি, এর সদস্য কি কি হবে। এ সেটকে তুমি কি লিখতে পারবা? এ সেট সমান কি লিখতে পারবা? কি লিখতে পারবা বলো? তানভীর, ইয়াসিন, আরাফাত,
তানভীর এবং ইয়াসিন আরাফাত সুন্দর লিখেছে। অনেকেই ভুল লিখেছে, অনেকেই ঠিক লিখেছে। ওকে, ঠিক আছে, এবার আসো, এটাকে কি লিখবা? প্রথম কথা, এক্সট্রা একটা জোড় সংখ্যা এবং 3 থেকে 10-এর মধ্যে। তুমি কি 3 থেকে 10-এর মধ্যে সব সংখ্যা লিখতে পারবা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবই লিখতে পারবা না, কারণ 3-এর চেয়ে তো বড় বলছে, 3-এর চেয়ে বড়। তার মানে 4 থেকে 9 পর্যন্ত লিখবো। 4, 5, 6, 7, 6, 7, 8, 9 এ পর্যন্ত লিখবো না, এটাও লিখতে পারবো না, কারণ জোড় সংখ্যা বলছে। তাহলে বিজোড় গুলো লিখতে পারবো না। তাহলে লিখার কথা কি? লিখার কথা 4, 6, 8 এগুলো লিখার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক এগুলো একটাও হবে না, এটাও হবে না। কেন? কারণ তোমার এখানে দেওয়া আছে ইউ মানে সার্বিক সেট। ইউ যদি দেওয়া থাকে, মানে সার্বিক সেট যদি দেওয়া থাকে, তাহলে এমন কোন সদস্য এখানে আনা যাবে না যেটা ইউ এর মধ্যে নাই। এই কথার অর্থ কি? তোমাকে যা এখানে দেওয়া থাকে 3 থেকে 10-এর মধ্যে 3-এর চেয়ে বড় 10-এর চেয়ে ছোট জোড় সংখ্যা বের করতে বলছে, কিন্তু না, তোমাকে কাউন্ট করতে হবে এর মধ্যকার, মানে 3 থেকে 10 পর্যন্ত তো নিতেই হবে, এটা তো তোমার বাউন্ডারি। 3 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা নিবা, কিন্তু তোমাকে এর বাদ দিয়ে কোনো সদস্য নেওয়া যাবে না তোমার, কারণ সার্বিক সেটের মধ্যে এটা মানে এমন কোন সেটে এমন কোন সদস্য থাকা যাবে না। যেমন তুমি যদি বলো যে 3 থেকে 6-এর মধ্যে তুমি 6 নিবা, 6 তো এর মধ্যে নাই, তাই তুমি নিতে পারবা না। 8 তো এর মধ্যে নাই, তাই তুমি নিতে পারবা না। তোমার অ্যাকচুয়ালি এ সেট মানে আসলে কি বলো দেখি? এ সেট মানে 3 থেকে 10-এর মধ্যে যেগুলো জোড় সংখ্যা আছে এর মধ্যে, 3 থেকে 10-এর মধ্যে একমাত্র জোড় সংখ্যা, এইটার অ্যান্সার হবে শুধুমাত্র 4। এটার অনলি 4 হবে অ্যান্সার, অনলি 4 হবে অ্যান্সার, অনলি 4। সবাই কি বুঝেছো? সার্বিক সেটের বাইরে কোথাও যাওয়া যাবে না। সার্বিক সেট দেওয়া থাকলে ওর ভিতরে তোমাকে থাকতে হবে। সার্বিক সেট যদি উপরে দেওয়া থাকে, ওর ভিতরে আলোচনাধীন সকল সেটকে থাকতে হবে। বুঝেছো? এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই তোমার। মানে বোঝানো হয়েছে তোমার গোটা দুনিয়াই এটা, দুনিয়ায় এর বাইরে আর কিচ্ছু নাই। তুমি চিন্তা করবে যে এর বাইরে কিছু নাই। যদিও বলছে 3 থেকে 10-এর মধ্যে, না আমি যাইতেই পারবো না, আমার 5 পর্যন্ত লিমিট। তার মানে আমাদের 3-এর চেয়ে বড়, 10-এর চেয়ে ছোট, 1 থেকে 5-এর এগুলোর মধ্যে যে জোট সংখ্যাটা আছে সেটাই শুধুমাত্র অ্যান্সার। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? তোমার দুনিয়া হচ্ছে সার্বিক সেট, সবকিছুর দুনিয়া হচ্ছে সার্বিক সেট। বুঝেছো? ক্লিয়ার? বুঝছো? তোমাকে এমন বলতে পারে যে এরকম একটা কোশ্চেনে বলতে পারে যে বি সমান এক্স, জানো এক্স মৌলিক সংখ্যা। এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এক্স বললো মৌলিক সংখ্যা, বললো 3 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 7। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 7। সার্বিক সেট আর শক্তি সেটের পার্থক্য কি? আল্লাহ খোদা, শক্তি সেট কোথায়? মানে তুমি কি বললা এটা? তুমি মানে শক্তি সেট কোন জিনিস আর সার্বিক সেট কোন জিনিস? এটার মধ্যে তো সম্পর্কই নাই কোনো। সার্বিক সেট মানে, সার্বিক সেট মানে সকল সেটের অন্তর্ভুক্ত। মানে সার্বিক সেট জিনিসটা কি? এই সেটের ভিতরেই তোমার এ থাকবে, বি থাকবে, সি থাকবে, যেটাই বলুক না কেন। যদি তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে যে ইউ মানে সার্বিক সেট, এই সদস্যগুলোর মধ্যেই এ বি সি কে থাকতে হবে। যেমন বি মানে যদি এটা দেওয়া থাকে, তুমি এরকম করতে পারবা না যে 3 থেকে 7 পর্যন্ত যেগুলো মৌলিক সংখ্যা আছে, যে 3, 5, 7, এইটা তুমি অ্যান্সার বলতেছো, এটা কিন্তু অ্যান্সার হবে না। কেন? 7 তো এর মধ্যে নাই, 3 আর 5 আছে, এটার অ্যান্সার হবে 3,5। 3 থেকে 7 পর্যন্ত যেই সদস্যগুলো সার্বিক সেটের মধ্যে আছে সেইটা হবে তোমার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বুঝেছো? তোমাকে বলো 3 লেস দ্যান ইকুয়াল কিন্তু আছে, 3 তো নিতে পারবো, 3 তো নিতে পারবো। লেস দ্যান ইকুয়াল আছে, লেস দ্যান ইকুয়াল মানে 3 সহকারে, লেস দ্যান ইকুয়াল মানে 3 সহকারে নিতে পারবো, 3 নিতে পারবো। 7 নিতে পারবো না। কেন নিতে পারবো না? সার্বিক সেটে নাই, তাই নিতে পারবো না। বলো, বুঝেছো? কারা কারা বুঝছো? 2 নিতে পারবো না, কারণ 2 নিতে পারবো না কারণ এইখানে তো 2 নাই। মানে সবগুলা সবগুলা তোমার জিনিস ফুলফিল করতে হবে। কোন জিনিসটা মৌলিক 3 থেকে 7-এর মধ্যে, আবার সার্বিক সেটের মধ্যেও আছে, সব জিনিস ফুলফিল করতেছে কে, এটা বুঝতে হবে। অ্যান্সার হচ্ছে প্রথমত এখানে যদি তুমি মৌলিক সংখ্যা খোঁজো 2, 3 আর 5 কে পাবা, কিন্তু 2 নিতে পারবো না কারণ 3 অথবা 3-এর চেয়ে বড় বলেছে।
তাই 3 আর 5 আসলে নিতে হবে। বুঝেছো? ক্লিয়ার? 2 হবে না। কেন 2 হবে না? কারণ এখানে তো 2 নাই, এটাকেও তো স্যাটিসফাই করা লাগবে। এখানে তো 2 নাই, এখানে এইটাকে স্যাটিসফাই করা লাগবে না। 2 তো নাই এখানে। 3 থেকে 5 এর মধ্যে কি 2 আছে নাকি? 2 তো হবে না। একেও স্যাটিসফাই করা লাগবে, একেও স্যাটিসফাই করা লাগবে, একেও স্যাটিসফাই করা লাগবে, সবগুলোকে স্যাটিসফাই করা লাগবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে আলোচনাধীন সকল সেট যে সেটের উপসেট, মানে এই সেটগুলায় তোমার এই যে 3 5, দেখো 3 5 এই সেটের উপসেট একটা, সেই জন্য এই সেটকে ওই যে যেই সেটের উপসেট এই সেটটাকে বলা হয় সার্বিক সেট। এই যে 3 5 যে বের হইছে অথবা 4 যে বের হইছে এর কিন্তু এগুলো হচ্ছে উপসেট। আলোচনাধীন সকল সেট যে সেটের উপসেট সেটাকেই বলা হয় সার্বিক সেট। বুঝছো? 5 হবে না? 5 তো হবে, যে 5 তো হইছে, 3 এবং 5, 3 এবং 5, 5 তো হয়েছে। কারণ 5 কেন হয়েছে? কারণ এই জায়গাতেও 5 পড়ে, আবার এই জায়গাতেও 5 আছে, 5 তো হবে। 5 তো হয়েছে, 5 হবে না কেন? শুধু 5 না, 3 এবং 5 হবে। বুঝেছো? ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার কিনা বলো, বলা পাইন, ক্লিয়ার হইছো কিনা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন শোনো, ধরো তোমার কাছে ইউনিভার্সাল সেট দেওয়া আছে, ইউনিভার্সাল সেট দেওয়া আছে। ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6, এই ইউনিভার্সাল সেট দেওয়া আছে। হ্যাঁ, এইখান থেকে তোমাকে বলা হইলো এ সেটের মান আবার দেওয়া আছে 2,3, এটা এ সেটের মান দেওয়া আছে। এ সেটের মান, এ সেটের মান তোমার দেয়া আছে, ঠিক আছে? তোমাকে বলা হলো আরেকটা সেট সম্পর্কে আলোচনা করতে, সেটার নাম হচ্ছে পূরক সেট। পূরক সেট, কমপ্লিমেন্টারি অফ সেট, পূরক সেট বের করতে। এই কথার অর্থ হলো এ এর পূরক সেট আমরা যদি বের করি, এটাকে কিভাবে করে রিপ্রেজেন্ট করা হয়? পূরক সেটকে দুই ভাবে রিপ্রেজেন্ট করে। পূরক সেটকে রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে দুই প্রকারের। পূরক সেটের রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে এ দিয়ে উপরে সি অথবা এ দিয়ে উপরে প্রাইম, এইভাবে করে রিপ্রেজেন্ট করে। এ দিয়ে উপরে সি অথবা এ দিয়ে উপরে প্রাইম, এটাকে বলে কমপ্লিমেন্টারি। এ দিয়ে সি দেওয়া মানে কমপ্লিমেন্টারি অফসেট, কমপ্লিমেন্টারি অফসেট, এটাকে বলে এর পূরক সেট। তো পূরক সেট যে আছে, এই পূরক সেট জিনিসটা আসলে কি? পূরক সেট মানে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে, কোন সেটকে বাদ দিলে যে সেট পাওয়া যায়, এই বাদ দেওয়ার কাহিনীটা তুমি ইউ মাইনাসে, এই মাইনাসটা এইভাবে করেও দিতে পারো, দুই ভাবে করেই লেখা যায়। ইউ বাদ এ, এটাকে বলা হয় ইউ বাদ এ, এইভাবে করে লেখা যায় ইউ বাদ এ, এটাকে বলা হয় হচ্ছে পূরক সেট। বুঝেছো? ক্লিয়ার? এখন কথা হলো এই বাদ দেওয়া বা অন্তর সেট জিনিসটা কি? বাদ দেওয়ার সেটটা, এই অন্তর সেট জিনিসটা কি? এটাকে বলা হয় অন্তর সেট। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইলো, মনে করো তোমাকে আমি বললাম এ সমান আছে 1 2 3 4, বি সমান আছে 2 কমা হচ্ছে 3, 2 কমা 3 কমা 4 কমা 5, এটা আছে। তোমাকে যদি আমি বলি এ নাম্বার কোশ্চেন এ বাদ বি বের করতে, বি নাম্বার মানে 2 নাম্বার কোশ্চেন বি বাদ এ বের করতে, এগুলো বলতে তুমি কি বুঝাবা? এগুলো বলতে তুমি কি বুঝবা? এগুলো বলতে কি বুঝবা? এগুলো বলতে যে এই জিনিসটা বুঝবা, যদি তোমার এ বাদ বি দেওয়া থাকে, এ মাইনাস বি দেওয়া থাকে, এইটা দিয়ে তুমি যে জিনিসটা বুঝবা সেটা হলো এরকম। প্রথমে এটা লিখবা 1 2 3 4, এটা লিখবা, মাইনাস লিখবা 3 4 5, এটা লিখবা, এটা লিখবা। এটা লিখার পরে একটা জিনিস মাথায় রাখবা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকম, এ বাদ বি যখন আমরা লিখবো,
এ বাদ বি যখন আমরা লিখতেছি তখনকার সিস্টেমটা হচ্ছে এরকম যে সবসময় বাদের ক্ষেত্রে, এই যে বাদ মাইনাস দেওয়ার ক্ষেত্রে প্রথম সেটের সদস্যগুলাই শুধুমাত্র অ্যান্সার, প্রথম সেটের সদস্যগুলাই শুধুমাত্র অ্যান্সার, কমন গুলাকে বাদ দিয়ে, কমন গুলাকে বাদ যাবে, কমন গুলাকে বাদ দিয়ে, কমন কে প্রথম সেটের সদস্যগুলো অ্যান্সার হবে, কমন কে 3 আর 4 দুই জায়গাতেই আছে, তাদেরকে কমন 3 আর 4 কে বাদ দিব, 3 আর 4 কে বাদ দিব, কারণ 3 4 দুই জায়গাতেই আছে, বাদ দিয়ে প্রথম সেটের সদস্যগুলাই অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হবে 1,2, এটার অ্যান্সার হবে কি 1,2। এটার 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 মানে এ বাদ বি এর ইয়াটা হচ্ছে 1,2, বুঝছো? ক্লিয়ার? যদি আমাদের যদি বলা হইতো বি বাদে বি মাইনাসে, তাহলে কি হইতো? তাহলে বিটাকে আগে লিখতাম 3 4 5 মাইনাস 1 2 3 4। কিভাবে চিন্তা করবা দেখো, অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে সবসময় প্রথম সেটের সদস্যগুলো অ্যান্সার হবে, এই সেটের সদস্যগুলোই অ্যান্সার হবে, শুধু কমন গুলা বাদ পড়বে। এর মধ্যে কমন কে 3 আর 4 দুই জায়গাতেই আছে, 3 আর 4 বাদ পড়বে, 5 তো দুই জায়গায় নেই, তাহলে 5 বাকি থাকলো, এটার অ্যান্সার হবে 5, দ্বিতীয়টার অ্যান্সার হবে শুধুমাত্র 5। সবাই কি বুঝেছো? সবাই কি বুঝেছো? ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে একটু বলো, সিস্টেমটা বুঝেছো? সবসময় প্রথম সেটের সদস্যগুলো অ্যান্সার হবে, প্রথম সেটের সদস্যগুলো, এই সেটের সদস্যগুলোই অ্যান্সার, শুধু কমনটা বাদ পড়বে, কমনটা বাদ যাবে, কমনটা বাদ যাবে। সবসময় প্রথম সেটের সদস্যগুলো অ্যান্সার হবে, শুধু কমনটা বাদ পড়বে। মনে মনে থাকবে, শুধুমাত্র প্রথম সেটের সদস্যগুলো অ্যান্সার হবে, কমনটা বাদ পড়বে, কমনটা বাদ পড়বে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝছো? ক্লিয়ার? বলো বলো দেখি, এ সমান মনে করো দেয়া আছে ফাঁকা সেট মাইনাস 1 2 3, মানে ফাঁকা সেট মাইনাস 1 2 3, এই সেটের অ্যান্সার কি হবে বলতে পারবা? ফাঁকা সেট মাইনাস 1 2 3, এর অ্যান্সার কি হবে? কি হবে অ্যান্সার? নিয়মটা কি বলেছি? নিয়মটা বলেছি প্রথম সেটের সদস্যগুলোই অ্যান্সার হবে, শুধু কমন গুলা বাদ পড়বে, কমন তো নাই, প্রথম সেটের সদস্য তো ফাঁকা সেটই, এটার অ্যান্সার শুধু ফাঁকা সেট, এটার অ্যান্সার কি হবে? শুধু ফাঁকা সেট, শুধু ফাঁকা সেটই হবে। এইভাবে মনে রাখলে জীবনে ভুলবা না, প্রথম সেটের সদস্যগুলাই অ্যান্সার হবে, শুধুমাত্র কমন গুলা বাদ পড়বে। ওই যে 1 2 3 একজন অ্যান্সার লিখছে, ওই যে কথাটা বুঝো নাই, 1 2 3 কেন অ্যান্সার দিছো, এই তো বুঝো নাই। নিয়মটা হচ্ছে যেটা থেকে বাদ দিবা সেটার সদস্যগুলাই শুধু অ্যান্সার, শুধু কমন গুলা বাদ পড়বে। এখানে তো কমন টমনের কিছু নেই, যেটা আছে সেটাই অ্যান্সার। মানে 1 2 3 কই থেকে আসবে? এইটার তো সেটগুলো সদস্যগুলো অ্যান্সার হবে না, সবসময় যেটা থেকে বাদ দিচ্ছ সেইটার সেই সেটের সদস্যগুলো অ্যান্সার হবে। কথা বুঝো নাই? এই পাশের সেটের সদস্যগুলো সবসময় অ্যান্সার হবে, কমন গুলা বাদ পড়বে। বুঝো নাই? সবাই কি বুঝছো? সবাই বুঝছো? মানে সবসময় প্রথম সেটের সদস্যগুলো অ্যান্সার হবে। আমি তোমাদেরকে ইয়াটা ওই যে এগুলো এলিমেন্ট দিয়ে লেখা হয় আর কি, এ বাদ বি মানে জিনিসটা কি, ভেরিয়েবল দিয়ে লেখা হয়, এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি, এগুলো জিনিসগুলো কি, এগুলো আমরা পরে বুঝবো, এগুলো আমি পরে বুঝাই দিব। এগুলোকে রিপ্রেজেন্টেশন আছে, এগুলোর প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন আছে। হ্যাঁ, এগুলো আমি পরে বুঝাই দিব, এক এক করে বুঝাই দিব সবগুলো, বুঝেছো? তো এখন জাস্ট এইটা মাথায় রাখো, যেটা থেকে বাদ দিচ্ছ, যেটা থেকে বাদ দিচ্ছ, যেইটা থেকে বাদ দিচ্ছ সেইটার সদস্যগুলোই আনসার, শুধু কমন গুলা বাদ দিয়ে, শুধু কমন গুলা বাদ দিয়ে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন তার মানে যদি একটা পূরক সেট বের করতে বলতো, যদি পূরক সেট বের করতে বলতো, তাহলে পূরক সেট বের করতে বললে আমাদের ইয়াটা ওই যে শোনো, এই উপরে কতজন, এটা একটা ইয়া করে দিয়ে রাখি, হয়তো মানে বাটন দিয়ে রাখি উপরে, লাল কালে লাল দিয়ে একটা দেখা যাবে কতজন আছে, বুঝো নাই? 19, হ্যাঁ 19 কথার লেখা থাকবে উপরে। আচ্ছা ঠিক আছে, বুঝছো?
এখন দেখো যে আমাদের যে একটু আগে যে পড়লাম পূরক সেট, এই পূরক সেটটা এখন বের করো সার্বিক সেট থেকে। এই যে সার্বিক সেট লেখো, সার্বিক সেটটা কি ছিল? সার্বিক সেট ছিল 1 2 3 4 5 6। এইটা থেকে বাদ যাবে কি? বাদ যাবে হচ্ছে 2 3। সবসময় মনে রাখতে হবে প্রথম সেটের সদস্যগুলাই অ্যান্সার হবে, শুধুমাত্র কমন গুলা বাদ পড়বে, শুধুমাত্র কমন গুলা বাদ পড়বে। কমন আছে এখানে 2 আর 3 বাদ পড়লো, আর বাকিগুলো অ্যান্সার হবে 1 4 5 6। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার হয়েছো? বলা পাইন্স। আচ্ছা দেখি তো আরেকটা, আরেকটা দেই, তাহলে তাহলে বুঝবো তোমরা ক্লিয়ার কিনা। মনে করো তোমাদেরকে আমি বললাম 1,2 মাইনাস 3,4, অ্যান্সার বলো। এটার অ্যান্সার কি হবে? 1,2 মাইনাস 3,4, 1,2 বাদ 3,4, বলো এটার অ্যান্সার কি? 1,2 বাদ 3,4, এটার অ্যান্সার কি? সেরা পারো এখন। প্রথম সেটের সদস্যগুলাই অ্যান্সার, শুধু কমন গুলা বাদ। কমনই তো নাই, কমন না থাকলে 1,2 অ্যান্সার, তাই না? 1,2 অ্যান্সার, আর কি করবা? কিছু করার নাই, তাই না? যদি তোমার এইবার এইভাবে দেওয়া থাকে 3,4 বাদ 1,2, এবার কি অ্যান্সার হবে? এবার কি অ্যান্সার হবে? ভালো করে লাইনটা মনে আছে তো না? একজন ফাঁকা সেট অ্যান্সার দিছে কেন? লাইনটা এইটাই, সবসময় প্রথম সেটের সদস্যগুলাই অ্যান্সার হবে, কমন থাকলে সেটা বাদ পড়বে। কমন তো নাই, তাহলে প্রথম সেটের সদস্যগুলাই অ্যান্সার, প্রথম সেটের সদস্যটাই অ্যান্সার হবে। সবসময় মাথায় রাখতে হবে প্রথম সেটের সদস্যটাই অ্যান্সার, কমন থাকলে সেই প্রথম সেটের সদস্যটা বাদ পড়বে, এইটুকু মাথায় রাখতে হবে। এই তো, এই সবাই বুঝছো? এই সবাই কি আমার কথা ক্লিয়ার হইছো? আমাকে একটু জানাও তো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও তো। সবাই ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও। ক্লিয়ার না? অসাধারণ, ভেরি গুড, সুন্দর। আচ্ছা আরেকটা তোমাদের ইয়ে ছিল, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। কোন সেটের ওই ওই সেটটি নিজস্ব সেট বাদ দিয়ে যে সেটগুলো উপসেটগুলো থাকে তাকে বলা হয় ওই সেটের প্রকৃত উপসেট। যেমন মনে করো এ ইকুয়াল, আমি তোমাকে বললাম যে 2,3, এর উপসেট গুলা বললাম, এর উপসেট যেগুলো বললাম সেগুলো হচ্ছে 1,2, সরি 1 তো নাই, 2,3, 2,3, কমা হচ্ছে ফাঁকা সেট। দেখো তো এই চারটা উপসেটের মধ্যে এমন একটা জিনিস আছে না যেই সেটটা এইটা আর ওইটা একই? দেখো তো এর একটা উপসেট ও নিজেই আছে না? এই যে দেখো তো এ নিজেই একটা ওর উপসেট না? এইটা বাদ দিয়ে বাকি যে সেটগুলো থাকবে, বাকি যে সেটগুলা, এই তাদেরকে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট। এ সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট তাহলে কোনগুলা? 2 আছে, 3 আছে এবং ফাঁকা সেট আছে। 2 আছে, 3 আছে এবং এবং কি ফাঁকা সেট আছে। বুঝেছো? ক্লিয়ার? 2 আছে, 3 আছে এবং ফাঁকা সেট আছে। তাহলে তাহলে কোনো সময় যদি সংখ্যা আসে, উপসেটের সংখ্যা যেমন আসে, উপসেটের সংখ্যা যেমন আসে, প্রকৃত উপসেটের সংখ্যা আসতে পারে। উপসেটের সংখ্যা আসলে আমরা দিব 2 টু দি পাওয়ার n, যেই মানটা আসবে তার থেকে 1 বিয়োগ করে দিলেই উপসেটের সংখ্যা বের হবে, কারণ ওই সেটটা নিজেই নিজের প্রকৃত উপসেট নয়। ওই সেটটা নিজেই নিজের প্রকৃত উপসেট নয়, নিজেই নিজের প্রকৃত উপসেট নয়, নিজের সেটটা বাদ দিয়ে বাকি 3টা প্রকৃত উপসেট। বুঝেছো? ক্লিয়ার? মানে আমরা যখন উপসেট তৈরি করতেছিলাম, অনেকগুলা করে উপসেট বের করতেছিলাম, এই যে উপসেটগুলা যে বের করছিলাম, এই যে উপসেটগুলা বের করছিলাম, তার মধ্যে একটা সেট, এই যে এই সেটটা এখানেও যা আছে এখানেও তাই আছে, উপসেটের মধ্যেও তাই আছে, ওই সেটটা বাদ দিয়ে বাকিগুলা হচ্ছে ওর প্রকৃত উপসেট।
বুঝেছো? বাকিগুলো ওর প্রকৃত উপসেট। কোন সেটটা নিজে বাদ দিয়ে বাকি উপসেট গুলোকে তার প্রকৃত উপসেট বলে। কথা কি বুঝেছো? ক্লিয়ার? তো আমাকে জানাও তো ক্লিয়ার কিনা, বলো বলো ক্লিয়ার হয়েছো কিনা। এখন প্রকাশভঙ্গির কথা হচ্ছে, যদি মনে করো আমরা বলি যে এ বি এর উপসেট, এইটা রিপ্রেজেন্ট করা সিস্টেম হলো বি ইজ সাবসেট অফ এ। বিটা হচ্ছে এ এর উপসেট। বিটা যদি এ এর উপসেট হয় তাহলে বি ইজ সাবসেট অফ এ, এইটাই হচ্ছে উপসেটের চিহ্ন। এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে উপসেটের চিহ্ন। যেখানে ইকুয়ালও হইতে পারে, উপসেটের মধ্যে ইকুয়াল হইতে পারে, মানে এ আর বি দুটো ইকুয়াল হইতে পারে, কারণ প্রকৃত উপসেট হলে ওই সেটটা বাদ যাবে। সেই জন্য আমি যদি বলি পি কিউ এর যদি প্রকৃত উপসেট হয়, তাহলে কিউ ইজ এই যে প্রপার সাবসেট অফ কিউ, মানে কিউ ইজ প্রপার সাবসেট অফ পি কিউ এর এ হচ্ছে বি এর উপসেট, এটা উপসেট, তাহলে এ ইজ সাবসেট অফ বি। পি হচ্ছে কিউ এর প্রকৃত উপসেট, তাহলে পি ইজ, হ্যাঁ এইটা দেখো 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 ভালো করে বুঝো। যদি প্রকৃত উপসেট হয় তাহলে এখানে ইকুয়াল চিহ্নটা থাকবে না। ইকুয়াল চিহ্ন যদি না থাকে তাহলে এটাকে আমরা প্রকৃত উপসেট ধরবো। আর যদি এখানে ইকুয়াল চিহ্নটা থাকে, এই যে নিচে ইকুয়াল চিহ্ন যদি থাকে, তাহলে সেটাকে উপসেট ধরবো। এটা বি এর উপসেট, মানে বিটা বড়, যেটা বড় সেটা এই যে ফাঁকার দিকে বড়টা থাকবে। এটা বি এর উপসেট, মানে বি এর একটা উপসেট হচ্ছে এ বি এর উপসেট। তার মানে এটা হচ্ছে ছোট জিনিস, মানে বি এর একটা উপসেট হচ্ছে, তার মানে এটা এই পাশে থাকবে, বিটা ওই ফাঁকা জায়গায় বড় জায়গাটা এতে থাকবে। পি হচ্ছে কিউ এর উপসেট, তারপরে পিটা ছোট, পিটা এই জায়গায় থাকবে, কিউ প্রকৃত উপসেট। সবাই কি বুঝেছো? কথা কি বুঝেছো? কারা কারা বুঝেছো এটা বলো, বলো বলো বলো, এটা কারা কারা বুঝেছো? মানে যদি বলা হয়, যেমন আমরা আমরা এইটা এইভাবে বলতে পারি যে ধরো তোমাকে আমি বললাম এ মানে মনে করো 1,2, তাহলে এই যে 1,2 যে আছে, এই 1,2 এর উপসেট গুলা কি কি? এর উপসেট গুলা কি কি আছে দেখো তো। 1 আছে, 2 আছে, 1,2 আছে, আবার ফাঁকা সেট আছে না? তো এই জিনিসটা আমরা বলতে পারি যে এক এক কমা এই যে এক সেটটা যে আছে এ উপসেট অফ 1,2, এটা বলতে পারি। আবার এ এই এক প্রকৃত উপসেট অফ 1,2, এটাও বলতে পারি। কারণ দেখো এক কি এক এক এই এক যে উপসেটটা আছে এটা কি এর একটা উপসেট না? এটা বুঝাইতে আমরা এইভাবে করে লিখতে পারি। আবার এই এক কিন্তু প্রকৃত উপসেট, এটাও আমি লিখতে পারি। এক 1,2 এর একটা উপসেট, আবার ওই এক কিন্তু প্রকৃত উপসেটও। কারণ প্রকৃত উপসেট শুধু না কে এই সেম জিনিসটা তার প্রকৃত উপসেট না, এই জিনিসটার প্রকৃত উপসেট না, বাকিগুলা তো আসলে নিজেই উপসেট এবং প্রকৃত উপসেট, বিষয়টা এটা। তার মানে আমি এটাও লিখতে পারি যে 2 মনে করো উপসেট অফ 1,2, আবার 2 প্রকৃত উপসেট অফ 1,2, এটা। আবার আমরা এটাও লিখতে পারি যে ফাঁকা সেট উপসেট অফ 1,2, ফাঁকা সেট সকল সেটেরই উপসেট, প্রকৃত উপসেট অফ 1,2। কিন্তু আমরা যদি বলি 1,2 এইটা কিন্তু উপসেট অফ 1,2, কিন্তু প্রকৃত উপসেট কিন্তু নয়, এটা কিন্তু আমি লিখতে পারবো না, আমি কখনোই এইটা লিখতে পারবো না। এইটা ভুল হয়ে যাবে। 1,2 কিন্তু 1,2 এর প্রকৃত উপসেট নয়। বলো বুঝছো কিনা?
তো আজকের ক্লাসটা সবাই, আচ্ছা কে বুঝে নাই, আচ্ছা একজন বুঝে নাই, কি বুঝো নাই বলো, কি বুঝো নাই? ব্যাপারটা হচ্ছে কি, এই যে সেটটা যে আছে এই সেটের উপসেট গুলো কি 1 2 1 2 এবং হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে এক সেটটা 1,2 এর একটা কি উপসেট, এই যে এক সেটটা 1,2 এর একটা উপসেট, দুই সেটটা 1,2 এর একটা উপসেট, ফাঁকা সেটটাও এর উপসেট, আবার 1,2 ও 1,2 এর উপসেট। এই যে এর উপসেট গুলো তো এইটা 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 এই চারটা উপসেট। প্রকৃত উপসেট কোনটা? এইটা বাদ দিয়ে বাকিগুলো প্রকৃত উপসেট। তার মানে 1,2 এর একটা প্রকৃত উপসেট, 2 1,2 এর একটা প্রকৃত উপসেট, ফাঁকা সেট 1,2 এর একটা প্রকৃত উপসেট। কিন্তু 1,2 1,2 এর প্রকৃত উপসেট নাই, কারণ প্রকৃত উপসেটের বেলা ওই সেটটা বাদ যাবে। সবাই কি বুঝেছো? কারা কারা বুঝেছো? যারা বুঝেছো ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। সবাই কি বুঝেছো? একটু বুঝলে ক্লিয়ার লেখো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তোমাদের এই ক্লাস নোটটা, এটা এই যে ক্লাস যে করলা, এটা ক্লাস নোট আকারে সুন্দর করে করে তোমরা ওয়েবসাইটে জমা দিতে পারবা। কিভাবে জমা দিবা এটা আমরা একটা পোস্ট দিয়ে জানাই দিব, কিভাবে জমা দিবা। ওখানে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে পারবা, ছবি তুলে জমা দিতে পারবা। তো আমরা প্রথম প্রথম ক্লাস এই আজকের এই ক্লাসে অনেক কিছু শিখেছি। তোমরা একটু রিভিশন দিয়ে রাখবা। আগামী দিন আমরা অনুশীলনী সমাধান করা শুরু করব। অনুশীলনী, এই অনুশীলনীগুলা আমরা আজকেও করতে পারতাম, তবে আগামী দিন সমাধানটা করি, সমাধান করলে ভালো হবে। আগামী দিন অনুশীলনী সমাধান দিয়ে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।